ধানের চারা কি খুব ছোট হয়ে আছে? ২০-২৫ দিন হয়ে গেলেও কি কাঠি বাড়ছে না? তাহলে আজকের ভিডিওটা একদম মিস করবেন না। কারণ আজ আমি এমন একটি পদ্ধতি বলবো যেটা ব্যবহার করলে মাত্র ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ধানের কাঠি এবং শিকড় দুটোই চোখে পড়ার মতন বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো অনেক কৃষক এই ছোট্ট ভুলটার জন্যই হাজার হাজার টাকার ফলন হারাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি সন্টু আর আপনারা দেখছেন ডিজিটাল কৃষক ইউটিউব চ্যানেল। কৃষি সম্পর্কিত সঠিক এবং বৈজ্ঞানিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার আসি মেন কন্টেন্ট, ধানের কাঠি কেন বাড়ে না। অনেক কৃষক ভাবেন শুধু ইউরিয়া দিলেই ধানের কাঠি বেড়ে যাবে, কিন্তু বাস্তবে ধানের কাঠি বাড়ানোর জন্য তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: শক্তিশালী শিকড়, পর্যাপ্ত নাইট্রোজেনের যোগান এবং সঠিক সময়ে পুষ্টির ব্যবস্থাপনা। শিকড় যদি ভালো না হয় তাহলে আপনি যত দামি সার দেন না কেন, ধান সঠিকভাবে সেই পুষ্টি গ্রহণ করতে পারবে না। এবার বলবো কখন এই কাজ করবেন। এই পদ্ধতিটি ধান রোয়ার 18 থেকে 25 দিনের মধ্যে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, তবে 15 থেকে 30 দিনের ভিতরেও এই কাজটা আপনারা করতে পারেন। এবারে বলবো কি কি দেবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ব্যবহার করতে পারেন ইউরিয়া এবং তার সাথে জিঙ্ক সালফেট। যদি আগে আপনারা না দিয়ে থাকেন তাহলে জিঙ্ক সালফেট আপনারা দিতে পারেন, এবং হিউমিক অ্যাসিড বা সি উইড ভিত্তিক গ্রোথ প্রমোটার। প্রয়োজন হলে সামান্য পটাশও আপনারা প্রয়োজন মতো দিতে পারেন। যদি আপনার জমিতে জিঙ্কের অভাব থাকে তাহলে ধানের পাতা ফ্যাকাশে হয়ে যায় এবং বৃদ্ধি অনেকটাই কমে যায়। এবারে কথা বলবো জমির জল ব্যবস্থাপনা। অনেকেই একটা বড় ভুল করেন, সবসময় জমিতে বেশি জল ধরে রাখেন। মনে রাখবেন 1 থেকে 2 ইঞ্চির বেশি জল রাখবেন না, অতিরিক্ত জল শিকড়ের বৃদ্ধি কমিয়ে দেয়। মাঝে মাঝে জল নামিয়ে জমিতে বাতাস প্রবেশের সুযোগ করে দেবেন। একটা ভালো শিকড় মানেই বেশি কুশি, বেশি ধান এবং বেশি ফলন। কৃষকদের জন্য একটি বিশেষ টিপস: আপনার ধানের শিকড় যদি সাদা বা মোটা হয় তাহলে বুঝবেন গাছটি সুস্থ আছে, কিন্তু যদি শিকড় কালচে হয়ে যায় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ধান রোয়ার পরেই ইউরিয়া দিয়ে দেন। এটা সবসময় সঠিক নয়। সঠিক সময়ে সঠিক মাত্রায় ইউরিয়া প্রয়োগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারে কথা বলবো, যদি এই পদ্ধতিগুলো মেনে চলেন তাহলে কি ফল পাবেন। ধানের কাঠি দ্রুত বাড়বে, ধানের কুশির সংখ্যা বৃদ্ধি পাবে, শিকড় শক্তিশালী হবে এবং গাছের বৃদ্ধি সমান হবে এবং পাশ কাঠির সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ফলে ভবিষ্যতে কিন্তু ফলন অনেকটাই বেড়ে যাবে। অনেক সময় আমরা দামি ওষুধের পেছনে টাকা খরচ করি, কিন্তু জমির মৌলিক পরিচর্যায় ভুল করে ফেলি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার ধান এখন কত দিনের হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় কৃষক, জয় বাংলা।